সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। দিনের শুরুটা তোমাদের সঙ্গে নিয়ে করছি। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। কারণ ওয়েদারটা খুব একটা ভালো নয়, সুখকর নয়। সবারই সর্দি কাশি রয়েছে। কাশিটা আমাদের তো রয়েই গেছে, পিছন আর ছাড়তে ইচ্ছা করছে না, তার আমাদেরকে এত পছন্দ হয়ে গেছে। তো চা খাওয়া হয়ে গেছে, বাদাম খাওয়া হয়ে গেছে, আর এইটুকুনি বাদাম রিকনের জন্য রয়েছে, রিকন খাবে। আর আলুর দম করবো সকালবেলা ব্রেকফাস্টে। সঙ্গে কম তেলে বা তেল ছাড়া যে পরোটা হয় না, ওই জিনিসটা করব, এটা সৌমিক ভালোবাসে। আর দুপুরে লাঞ্চে এখনও মেনু জানি না, কারণ সৌমিক গেছে বাজারে, কি আনবে দেখি, সেই হিসাবে লাঞ্চের মেনু প্রিপারেশন করব। তো দেখা যায় কীভাবে দিনটা আর কি আমাদের কাটে। বাড়িতেই কাটবে জানি, কোথাও যাওয়ার এখন গল্পই নেই, কারণ আমি যদি চলে যাই ছেলেটাও ওই হবে। তো সকাল থেকে রোদ্দুরটাও ভীষণ ভালো দিয়েছে, ভালো লাগছে, সুন্দর রোদ্দুর দিয়েছে। আমার এই সকালের পরিবেশটা না ভীষণ ভালো লাগে। আসলে চুপচাপ সব নিস্তব্ধ থাকে না, আমার না নিস্তব্ধতা ভীষণ ভালো লাগে। একটু ফাঁকা জায়গা হবে, বেশি চিৎকার চেঁচামেচি না, পরিবেশের যে আওয়াজ, মানে পাখি, দেখো কাক ডাকছে, পাখি ডাকছে, আমার এইটা বেশ ভালো লাগে। এটা সুন্দর ঠান্ডা বাতাসে গন্ধ, ফ্রেশ এয়ার। আমাদের এখানে অবশ্য ফ্রেশ এয়ার কোথায়, চারিদিকে বড় বড় বিল্ডিং। আমাদের এখানে কমিউনিকেশনটা না ভীষণ ভালো। তুমি রাত দুপুরেও যদি একটা কুটুম চলে আসে না, কোনো অসুবিধা হয় না। খাবার দাবারের দোকান, মিষ্টির দোকান, ওষুধপত্র, মেডিসিন, মানে মেডিসিন শপ, যে তারপরে নার্সিং হোম, হসপিটাল, সব সরকারি হোক বেসরকারি হোক, সবই কাছে কাছে। তবে বেসরকারিটা না হলেই ভালো, কারণ বেসরকারি মানেই তো হচ্ছে পয়সার আর কি, মানে টাকা ছাপার মেশিন তোমার ঘরে থাকতে হবে, তারপর এইরকম। তো চলো দেখি কি রান্না করতে পারি না পারি। আগে সকালে ব্রেকফাস্টটা তো ওদের করে দিই, সব খাওয়া দাওয়া করি, তারপরে দুপুরে হালকা পাতলাই কিছু একটা করব। খুব হাবিজাবি এখন খেতে ভালোও লাগে না। তো চলো এখন রাখি, পরে কথা বলছি। তো চলো রান্নাঘরে চলে এসেছি। আজকে ভাবছি ছোট আলুর দম করব, আর সঙ্গে পরোটা করব, তেল ছাড়া পরোটা বা সামান্য অল্প তেলে পরোটা যেটা হয়। তো ছোট আলু না, আমি প্রথমে একটুখানি ছুরি দিয়ে ওপরে ঘষে ওপরের খোলাটা ফেলে দিই, তারপর ভালো করে জলে ধুই, কারণ এই আলুতে না প্রচণ্ড বালি থাকে। এত বালি থাকে, ঠিক মতন না ধুলে কিন্তু খাবার দাবার কিচকিচ করবে, খাওয়াই যাবে না। দেখো আলুগুলোকে আমি কত ভালো করে ধুচ্ছি, খুব মানে অনেকবার করে আমি ধুই আলু জলের মধ্যে। যে কোনো সবজিপাতি আমি অনেকবার করে ধুই, আর মাছের তো কোনো প্রশ্নই নেই। তো আজকে ভাবছি আলুর দমটা ওই আদা বাটা দিয়ে করব, কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না। তো কড়া বসিয়ে দিলাম, কড়াটা ভালো করে, লোহার কড়াতেই আজকে আলুর দমটা করব। এটাতে না অল্প তেলেই খুব সুন্দর করে রান্না বান্না হয়ে যায়, পুড়েও যায় না, লেগেও যায় না, ওটাই একটা সুবিধা। তেল দিয়ে দিয়েছি, দিয়ে সাদা জিরে দিলাম, দিয়ে হলুদ দিলাম, তারপরে আলুগুলো আমি ছাড়ি। তোমাদের বলেছি জল থেকে কোনো জিনিস তুলে যখন তেলে ছাড়বে তখন হলুদ দিয়ে ছাড়বে, তাহলে ছিটকবে না। আজকে আলুর দমটাই আমি আদা, এই রসুন আর পেঁয়াজ দিইনি, শুধু আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এই দিয়েই করছি। এটা ভীষণ ভালো লাগে খেতে। সবসময় তো আদা রসুনের আলুর দম বা অন্য কিছু খাওয়াই হয়। সব একসঙ্গে দিয়ে দিয়েছি, 1 চিমটি সুগার ফ্রি দিয়েছি, আর একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে কষানো হচ্ছে। আরও ভালো যদি ডেকে কমিয়ে কষানো যায়। এরপরে গা মাখা একটুখানি জল দিয়ে দেবো, আলুগুলো যাতে সেদ্ধ হয়, কারণ আমি তো আলু সেদ্ধ করে দিইনি। জল দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে হবে, বাড়াবো না, ব্যাস আলুর দম রেডি হয়ে যাবে। দেখো একদম কম তেলে পরোটা আর এই আলুর দম করেছি। এখনো খাচ্ছে, এই হচ্ছে ডিম সেদ্ধ। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ভালো হয়েছে বাবা,
ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর আবার দুপুরের লাঞ্চের জন্য এই যে আর মাছ আলু দিয়ে ঝোল হবে, জিরে ধনে টমেটো বাটা দিয়ে লঙ্কা বাটা। বন্ধুরা, একটা কথা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। আজকে যেহেতু দেখালাম আমাদের আর মাছ হচ্ছে, তো আর মাছ অনেকে না ভাজতে খুব ভয় পায় যে তেল ছিটকবে কিনা। তেল অবশ্যই ছিটকায়, কিন্তু আমি কি করেছি জানো? এই দেখো মাছগুলোর থেকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো মাছের থেকে এই যে পটকাগুলো না, এগুলো তোমরা খুলে রেখে দেবে। প্রতিটা মাছের থেকে সব পটকাগুলোকে না খুলে রেখে দেবে। দরকার হলে যখন মশলা কষাবে তখন দিয়ে দেবে। এই পটকাটাতেই না ফাটে, আর মাছের গায়ে এটা ফাটে, কিন্তু আমি কি করি, কড়া ভালো করে তেল গরম করে নিই। তোমাদের দেখাচ্ছি উল্টো দিকের ক্যামেরা দিয়ে। কড়াটা আমার প্রচণ্ড গরম হয়ে গেছে। এখন আমি তেল দিচ্ছি, দেখো বুঝতে পারবে। এই দেখো তেল দিলাম, এই দেখো তেল দিয়েছি। চিমনিটা আবার ছাড়বো, নালে কিন্তু গন্ধের চারদিক ঘুরে যাবে। ভালো করে তেল গরম করবে। এই দেখো বাড়িয়ে, আগুনটাকে বাড়িয়ে ভালো করে তেল গরম করে নেবে। তবে আমি কিন্তু ক্যামেরা রাখবো, না হলে তো আমার গা হাত পায়ে ফোসকা পড়ে যাবে। ঠিক আছে, ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপরে মাছ গ্যাসের এটা আঁচটা কমিয়ে দেবে, দিয়ে অল্প একটু নুন ছেটাবে তেলের মধ্যে, অল্প একটু নুন স্প্রিঙ্কল করবে তেলের মধ্যে, করার পরে মাছটাকে দিয়ে ঢাকনা দিয়ে দেবে। আর কিন্তু বাড়াবে না, আস্তে আস্তে হোক ওটা। আর ছট করে আবার ওল্টাবার জন্য চেষ্টা করবে না, একটু বেশিক্ষণ ধরে হোক, হওয়ার পরে তারপরে ওল্টাবে। নাহলে কিন্তু মাছ ছিটকে চারিদিকে ফুট করে ফাটবে। এইটা আমি বলে দিলাম, তোমরা একটু এইটা মেনটেন করো, তাহলেই হবে। এই দেখো ধোঁয়া উঠে গেছে, তাহলে কড়ার তেল আমার ভালো গরম হয়ে গেছে। এবার আমি রাখছি, নাহলে কিন্তু আমাকে এবার মরতে হবে। দেখো এই এত সমস্ত বাজার নিয়ে এসেছে, এগুলো সব ঢালাঢালি করেছি, আরো গুছিয়ে রাখতে হবে। আর তোমাদের আমি মিথ্যে কথা বলছি না, দেখো এই দেখো, দেখেছ একদম আঁচটা কমানো। এই দেখো এবার কিন্তু কতটা যে ফাটফাট করে ফাটে সেটা নয়, নুন দিয়েছি আর হচ্ছে কড়া তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছটাকে আস্তে আস্তেই হতে দিচ্ছি। তবে আর মাছ তো বেশি একটা কড়া করে ভাজে না, নরম করেই ভাজে। তো আরেকটু হবে, এই হালকা করে ঢাকাটা দিয়ে রাখলাম, এটা মানে অ্যাক্সিডেন্টলি যাতে না ঘটে সেই জন্য। স্নান করে চলে এসেছি বন্ধুরা। এবার মেশিনে কিছু জামা কাপড় দিয়েছি, একটু জমে গেছে, বেশি হয়ে গেলে আবার মুশকিল আছে। জামা কাপড় দিয়ে দিলাম। আর রিকনের যে এই যে সাদা জামাটা এখানে শুকোচ্ছে, দেখতে পাচ্ছ? এত রোদ্দুর, সাদাতে না একদম চকচক করছে, বোঝাই যাচ্ছে না। এই সাদা জামাটা স্কুলের, তো ওটা হাতে কেচে দিলাম, কারণ সাদা জিনিস মেশিনে পরিষ্কার হয় না। এইটা পরে কালকে যাবে, অ্যাডমিট কার্ড নিয়ে আসবে, তারপরে একদম কেচে কুচে প্যান্টও কেচে দেবো। প্যান্টটা আজকে আর কাচিনি, কেচে দেবো কালকে আসার পরে। তারপরে পরের সপ্তাহে সোমবার থেকেই তো এক্সাম, তখন একদম পরিষ্কার পরিচ্ছন্নটা পড়ে যাবে। তো আমি ভাতটা বলতে কি জল গরমটা বসিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। এক হাতে না খুব অসুবিধা হয়। হ্যাঁ, জল ফুটছে, এই দেখো দেখাচ্ছি। এই যে জল এখন ফুটছে, চাল ধোয়া আছে, চালটাকে ছাড়বো এবার। চলো চালটা ছেড়ে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। ভাত আছে, এই ভাতগুলো তো খাওয়া হবে। যদি ইনকেস কম পড়ে রাত্রিরেও তো রিকনার আমার লাগবে, ওই জন্য ভাতটা বসিয়ে নিলাম। ব্যাস, এই কুকারে ভাত এক্ষুনি হয়ে যাবে, অসুবিধা নেই। তো
এবার গিয়ে একটু বসি, আর কি করবো, চুলটা শুকোবো, দেখি দুটো রিলস যদি বানাতে পারি তো বানাবো। আমার তো রিলস বানাতে ভীষণ ভালো লাগে। আর আর কবে যে আইব্রোগুলো করতে যাব, এই আর্মস দেখো, হাতেও কবে ভ্যাক্সিং এগুলো করতে যাব কে জানে। এখন জামা কাপড় কাচলেন আর রোদ্দুরে মেলবো না, আমি ভাবছি ছাদের সিঁড়িতেই মেলে দেবো, কারণ এত রোদ্দুর আমি পুরো ভাজা পোড়া হয়ে যাব। আর ছাদে যেতে পারবো না। ছাদে গেলাম, গিয়ে যাবো না বললে হবে, গিয়ে জল দিয়ে আসলাম। সৌমিক এখন একদম ছাদে গিয়ে জল দেয় না, এত দুষ্টু হয়ে গেছে না। ওকে বললাম তো তুমি যাও, দুদিন আমার অসুবিধা ছিল ওই জন্য গাছে ফুল তুলতে পারিনি, ওই দুদিন গেছে, গিয়ে খালি গাছের ফুলটা তুলে নিয়ে আসে, একটুও জল দেয় না। পুরো প্রতিদিন গাছে আমাকে জল দিতে হচ্ছে। এখন জল তো দিতেই হবে, এত রোদ্দুর পড়ে গেছে, এত তেজ, জল না দিলে হবেই না। কথা বলতে বলতে আমার মনে পড়লো ভাতের ফ্যান উঠলে আসবে, দাঁড়িয়ে থাকবো, দুধ বলো ফ্যান ভাতের বলো মার, একদম পড়বে না, যে সামনে থেকে সরে যাবে হুশ করে উঠলে আসবে, এটাই হচ্ছে সমস্যা। এখন বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। গলাটা কি প্রবলেম হচ্ছে জানো, একটু লাউডলি কথা বললেই না গলাটা না ধরে যাচ্ছে, ঠিক পিওর ভয়েসটা আর কি বেরোচ্ছে না। কি ব্যাকটেরিয়া আসলো কে জানে, গলার প্রবলেম হয়ে গেল একটা। তো চলো, ভাত উঠলে এসছে। একটু নেড়ে দিই, কাঁচা হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে। দিয়ে দিই, একটু কমিয়ে দিই। ভাতের উপরে ফেনাটা আমি ফেলে দিই, ভাত বলো ডাল বলো, এই যে উপরের ফেনাটা হয় না ফেলে দিই। তোমরা দেখেছো এটা উচ্ছে আলু ভেজেছি, খাবার সময় একটু নেড়ে নেবো, ব্যাস গরম গরম হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। ঘুম থেকে ওঠার পর চা খেলাম, রিকনকে স্কুটি নিয়ে সিঙ্গারা আনতে পাঠানো হলো, সিঙ্গারা নিয়ে আসলো, সিঙ্গারা দিয়ে একটু মুড়ি খেলাম, পেটটা এখন ভরা আছে। আর এবার চুলে একটুখানি এটা লাগিয়ে তারপরে রিকনকে নিয়ে একটুখানি বসবো। তার আগে আমাদের চিমনিটা পরিষ্কার করতে এসেছে, চিমনি আর জলের মেশিন। ওই আমাদের পাড়ায় থাকে সুভাষ, ওকেই বলি, ও অনেকদিন টাইম হচ্ছে না, অ্যাকচুয়ালি অফিসে চাকরি করে তো, কোম্পানিতে আর কি, সব কোম্পানিতে করে, টাইমই পাচ্ছে না। তা আজকে নিজেই ফোন করেছে 4টের সময় যে বৌদি কখন যাব, বিকালের দিকে আসি, আয় 5:30 6টা নাগাদ। ও তো 6টার সময় চলে এসে এখন করছি, চলো তোমাদের দেখাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চিমনিটা প্রচণ্ডই নোংরা পড়েছে, ও পরিষ্কার করুক। তোমরা ভিডিওগুলো দেখো কীরকম লাগছে, একটুখানি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, পারলে নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও। তাহলে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। টাটা।